নওপাড়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা আবু দাউদ সাহেব ছোট হুজুর নামে পরিচিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের শ্রদ্ধেয় হযরত মাওলানা আবু তালহা সাহেব, তিনি আমার উস্তাদ। এখানে কালিয়ার হুজুর বলেই সবাই তাকে চেনে। আমি কালিয়ার হুজুরের কাছে 1982 সম্ভবত 81 অথবা 82 এরকম হবে, জামাতের দহনে ওনার কাছে কালবি নামক একটা কিতাব ছিল, সেটা পড়েছি। এবং তারপর থেকে দাওরায়ে হাদিসে যখন উঠি তখন তহাবি শরীফ ওনার কাছে আমি পড়েছি। এবং আমার শ্রদ্ধেয়, অত্যন্ত ভালো মনের মানুষ, সব সময় আমাদের সঙ্গে হুজুরের যে বন্ধুত্ব সুলভ আচরণ ছিল, এটা ভোলার নয়। আমরা যে তার ছাত্র, আমরা যে তার অনেক নিচের একজন ছাত্র, তারপরেও হুজুর কখনোই অসম্মান করে বা কোনো কুইকামারি করে কোনোদিন কথা বলেননি। সবসময় সম্মান করে, সবসময় আমাদেরকে আদর করে এমন ভাবে কথা বলতেন যে আমরা তার কথা এখন ভুলতে পারি না। যে আমাদের মাঝ থেকে যিনি ইন্তেকাল করার 3 দিন আগে আমার সঙ্গে এই যেখানে হুজুরের জানাজা হলো, ওখানে হুজুর বসে আছেন, আমাকে ডাকলেন, ডেকে বলতেছেন যে আপনার ছেলে মেয়ের কি অবস্থা, পাখিটা কোথায় আছে, কি খবর টবর, সব বাড়ির খবর টবর নিয়ে উনি বলতেছেন যে দোয়া করেন, আমার শরীরটা ভালো না, জ্বর আসছে, জ্বর যাচ্ছে না। আমি হুজুরকে বললাম যে হুজুর, আপনি তো একটা সচেতন মানুষ, তা আপনি বসে আছেন কেন, একটু ব্লাডটা টেস্ট করেন, কি অবস্থা একটু দেখেন। বলে যে হ্যাঁ, আমি ব্লাড টেস্ট করবো, দেখি কি করা যায়। তো আসলে হুজুরের স্মৃতিচারণ করতে গেলে অনেক কথাই মনে পড়ে। যখন হুজুর এখানে বয়ান করতেন, আমাকে ডাকতেন যে আসেন হাফেজ সাহেব আসেন, অথচ আমি তার ছাত্র, কিন্তু তিনি সম্মানের সঙ্গে আমাদেরকে এত কথা বলতেন যে মনে হতো যেন হুজুরের কথার ভিতরে যেমন মুক্তা ছুটে আসছে, ফুটে উঠছে। এত সুন্দর ভাবে আমাদেরকে ডাকতেন, কথা বলতেন। এবং বিভিন্ন সময় হুজুর বলতেন যে, আমরা বলতাম হুজুর আমি এই সমস্যার ভিতরে আছে, এগুলো একটু সবর করেন, আর আল্লাহর কাছে বলেন, ইনশাল্লাহ ওটা ফায়সালা হয়ে যাবে। আমি দেখেছি হুজুরের কথায় বিভিন্ন সময় বিভিন্ন মুসিবতে যখন হুজুরের সঙ্গে কথা বলতাম, উনি অত্যন্ত আন্তরিকতার সাথে আমাদের সেই উপদেশ দিতেন এবং দোয়াও করতেন। আজকে তিনি আমাদেরকে এতিম করে, আজকে পাশেই আমাদের মানপাড়ায় মোহাম্মদিয়া, সেখানে শায়িত আছেন আমাদের পীর সাহেব হুজুর, আমাদের সেজে ভাই। উনি অত্যন্ত তার সঙ্গে ঘনিষ্ঠ সুসম্পর্ক ছিল এবং যে কোনো ব্যাপারে কালিয়ার হুজুর সঙ্গে সঙ্গে মোহতামিম সাহেব সেজে ভাইয়ের সঙ্গে আলাপ করতেন যে এটা কিভাবে ছাত্রদের ভিতরে আমল আখলাকের পরিবর্তন করা যায়। এ ব্যাপারে উনি অনেক মেহনত, অনেক চিন্তা থেকে তিনি করতেন। হেফজখানার এবং যারা যে সমস্ত ছাত্র জামাতে পড়তো, যারা হাফেজ ছিল, তাদেরকে নিয়ে ওনার একটা চিন্তা ছিল যে হাফেজ সাহেব, তাদেরকে ইয়াদ করানোর জন্য কোরআন শরীফ তারা পড়ছে কিন্তু ভুলে যাচ্ছে, এটা পুনরুদ্ধার করা যায় কিভাবে। সেই মতে তিনি একটা অনুষ্ঠান মতন করলেন যে এখানে সব হাফেজ ছাত্ররা পড়তে সপ্তাহে এখানে দাওরের ব্যবস্থা করা হবে, এবং সেই জন্য সেজেবের তরফ থেকে কিছু হাদিয়া এবং কিছু নাস্তার ব্যবস্থা তিনি করলেন। আলহামদুলিল্লাহ, সেটা এখনো জারি আছে, প্রতি বছর এটা চলতেছে কালিয়ার হুজুরের উদ্যোগে। আল্লাহ তাকে আখেরাতের জিন্দেগিতে যেন সর্বপ্রকার মুসিবত থেকে উত্তরণ করে আল্লাহ যেন জান্নাতের আকাম দান করেন। আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে আমরা কালিয়ার হুজুরের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।